গুড মর্নিং ফ্রম মানালি। হিমাচল ট্রিপের আজ চতুর্থ দিন। কাল কুল্লুতে একটা অসাধারণ রিভার রাফটিংয়ের এক্সপিরিয়েন্স নিয়ে সন্ধেবেলা এসে পৌঁছেছি মানালিতে। আর কাল দুপুর থেকেই বৃষ্টি হয়ে চারপাশের পাহাড়গুলো বরফের চাদরে ঢেকে গেছে। ভোরের প্রথম আলোয় বরফের পাহাড়গুলোকে কেমন সোনার পাহাড় লাগছে দেখেছো? সকালে চোখ মেলেই বরফের পাহাড় দূর থেকে দেখেই আনন্দে আত্মহারা হয়েছিলাম ঠিকই, তবে কে জানতো সারা দিনটাই এই বরফের মধ্যে কাটিয়ে আনন্দ আরো দ্বিগুণ হতে চলেছে। আজ নিয়ে যাব তোমাদের হিমাচলের বিখ্যাত লাহল আর স্পিটি ভ্যালির প্রবেশপথ খোকসার ভিলেজে। সাথে থাকবে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসের অভিজ্ঞতার গল্প। বাই দ্য ওয়ে, আমি বিদিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হোটেল থেকে বেরিয়ে মল রোড থেকে একটু এগিয়ে এসে এখানে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, তো সেখানে দাঁড়িয়েছি। এখানে 250 করে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে আমরা যেখানে রিভার রাফটিং করেছি সেখানেও বৃষ্টি হয়েছিল, প্লাস মানালিতেও বৃষ্টি হয়েছে, সেজন্য প্রচুর বরফ পড়েছে। পাহাড়ের পুরো সাদা হয়ে আছে, মানে বরফগুলো ভীষণ সুন্দর লাগছে। ওয়েদার এত ভালো, সমস্ত স্নো পয়েন্টগুলো আজকে কভার করব। আর এত ভালো লাগছে চারদিকে, আমাদের হোটেল রুম থেকেই তো ভিউ দেখিয়েছি, এত সুন্দর। কালকে পূর্ণিমা ছিল, পূর্ণিমাতেও ভীষণ সুন্দর একদম চাঁদের আলোতে সাদা পাহাড় দেখা যাচ্ছিল। তো চলো এখন দেখা যাক, ড্রেসগুলো ভাড়া নিতে হবে, কীরকম কী ব্যাপার গিয়ে দেখা যাক। ওদিকে গিয়ে বুঝলাম বার্গেনিং পর্ব চলছে, তাই আমি আবার এখানে চলে এসেছি রাস্তার পাশে। এত সুন্দর ল্যান্ডস্কেপ ছেড়ে আর অন্য কোনো দিকে তাকাতে পারছি না। আচ্ছা, আমাদের যিনি ড্রাইভার রয়েছেন উনি এখানে কিন্তু নিয়ে এসেছেন আমাদের। বুঝতেই পারছো, সব ড্রাইভারদের সাথে কিছু কিছু জায়গার এখানে টাই আপ করা থাকে। তো এরকম আরও অনেক শপ স্পোর্টসের ড্রেসের সামনে কিন্তু আরও রয়েছে। আর অনেক রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টসেরই অপশন রয়েছে। আমরা কটাই সিলেক্ট করেছি, সব কটা করা তো পসিবল নয়। যে ফাইনালি ড্রেস আপ করা হয়ে গেছে। কিরকম একটা ওয়ানজিস টাইপের পরিয়ে দিয়েছে, অ্যাস্ট্রোনট টাইপের ড্রেস। আর আমরা করব হচ্ছে টিউব রাইড করব আর জিপ লাইন করবো। তো আর ড্রেস এই তিনটে সব কিছু মিলিয়ে আমাদের পড়ছে 1500 করে পার পারসন। এখানে গ্লাভস আর সক্স নিতে গেলে কিন্তু সেগুলো আলাদা করে এক্সট্রা চার্জেস। ওখানে যে আন্টিরা রয়েছে ওনারা পরিয়ে দিচ্ছেন, আর ওনাদের আলাদা করে মানে ওনারাই সক্স আর গ্লাভসের চার্জিংটা নিচ্ছেন। তো দেখা যাক, এবারে এক্সাইটেড লাগছে। আর একদম কোনো ভেতরে মোটা জ্যাকেটও, আমাদের পপ জ্যাকেটগুলো খুলতে বারণ করলো, কারণ বললো প্রচুর ঠান্ডা পাবে, তো একদম গরম কিছুই হবে না। দেখা যাক কীরকম, প্রচুর এক্সাইটেড থাকে মানে স্পোর্টসগুলো করার জন্য। ড্রেসের দোকানের পাশেই একটা জায়গায় চা খেয়ে বেরিয়ে পড়েছি অটল টানেল যাবার রাস্তায়। যাচ্ছি এখন বশিষ্ঠ ভিলেজের উপর দিয়ে। এখান থেকে 21 কিলোমিটার দেখাচ্ছে অটল টানেল। তবে যাওয়ার পথে আমরা করব জিপ লাইন। চারিদিকের সৌন্দর্য তো দেখতেই পাচ্ছ, একটা অপূর্ব সুন্দর সিনিক রাস্তা দিয়ে যাচ্ছি এখন। চলে এসেছি জিপ লাইনের জায়গায়। প্রথমে করছে আমার বোন আর বোনের বর। বিয়ের পর প্রথমবার ঘুরতে এসে জিপ লাইন করার এক্সপিরিয়েন্স করতে, তাই ওদেরই প্রথম পাঠানো হচ্ছে। এখান থেকে উল্টো দিকের পাহাড়ে গিয়ে আবার ফিরে আসবে। ফেরার লাইনটা অবশ্য একটু নিচে পাশেই রয়েছে। আমাদের গ্রুপে ওরাই গোপ্রো নিয়েছিল, তাই যাওয়ার এক্সপিরিয়েন্সটা লাইভ, ওদের রিয়াকশনটাই দেখো। চলো যাও। ঘুরছে জাস্ট জিপ লাইন করে এলাম। এখান থেকে যাব, মানে গেলাম আবার এলামও। তো আমরা দুজন একসাথে করলাম, অনিদা আলাদা করলো। বলো কেমন লাগলো?
লাগলো? এখনো বিশ্বাস করতে পারছি না that you actually did it. We are shivering actually. তো ভালো লাগলো, মানে অসাম। আর এই এত সুন্দর ভিউ আমার বর তো করতে পারলো না, তার ভার্টিগো রয়েছে। It's an experience. তো একেবারে মানে বুক করা হয়েছিল, বাট ওর হাইট দেখে বললো না না আমি পারবো না, তো ও আর করলো না। বাট ও মাই গড, ভয় পাচ্ছিল, ইট ওয়াজ গুড। নতুন কাপলদের থেকে জিজ্ঞেস করি কেমন লাগলো, এই কেমন এক্সপিরিয়েন্স বলো। নাইস, ওরা তো গোপ্রো নিয়ে করেছে। তো এবার নেক্সট পয়েন্টে যাওয়া হবে। একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস হলো, এবার স্নো পয়েন্টে গিয়ে টিউব রাইডিংটা বাকি আছে। এখন থেকেই বুঝতে পারছি সেটাও অসাধারণ হবে, অসাধারণ। ও মাই গড, মানে এখনো ওই জোনে আছি যে কিরকম লাগলো। চলো দেখা হচ্ছে নেক্সট পয়েন্টে গিয়ে। জীবনে প্রথমবার এই জিপলাইনের অভিজ্ঞতা কখনো ভোলার নয়। সামনে অসাধারণ বরফে ঢাকা পাহাড়, নিচে খরস্রোতা বিয়াস নদী, আর হাওয়ায় পা ঝুলিয়ে যাওয়া কয়েক সেকেন্ড, ওই মুহূর্ত সারা জীবনের মতো স্মৃতির পাতায় রয়ে যাবে। মাঝে মাঝে এরকম অ্যাড্রিনালিন রাশ হওয়ার দরকার আছে বই কি, তবে তো বেঁচে থাকার আনন্দটা আরও বেশি করে অনুভব করা যায়, কি বলো? আচ্ছা, চারপাশটা দেখছো তো? মুগ্ধ হয়ে দেখা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছে, জানো তো, কারণ কাল বৃষ্টির পরে এত সুন্দর একটা রোদ ঝলমলে সকাল পাবো ভাবতেই পারিনি। প্রকৃতি এখানে ছবির মতো সুন্দর। বেশি কথা না বলে চলো এবার একটু রাস্তাতে ফোকাস করি। যত উপরে উঠছি পাহাড়গুলো আরও সাদা হতে শুরু করেছে, আর ঠান্ডা তো এমনই বেড়ে চলেছে যে জানলা খুলে রাখার জো নেই। তা সত্ত্বেও ভিডিও করা কিন্তু বন্ধ করতে পারছি না একেবারেই। এত সুন্দর জার্নি চোখের সাথে সাথে ক্যামেরাবন্দি করে রাখতেই হবে। তবে সমস্যা একটাই, হাইট বাড়ার সাথে সাথে ফোন, গিম্বল সব কিছুরই চার্জ হু করে ফুরিয়ে যাচ্ছে। অটল টানেল ক্রস করে সিসু বা খোকসার যাওয়ার প্ল্যান করলে তোমরা একটু আর্লি মর্নিং জার্নি স্টার্ট করো কিন্তু, কারণ প্রচুর গাড়ি লাইন পড়ে আর ওয়েট করতে হয়। আমাদেরও প্রায় 15-20 মিনিট দাঁড়াতে হয়েছে। এই হলো অটল টানেলের গেট। এই টানেলে আসার জন্য বা ক্রস করে অন্য জায়গায় যাওয়ায় গাড়ির পারমিট লাগে, যে সমস্ত পারমিট ট্যুর অপারেটর বা গাড়ির ড্রাইভাররাই সাধারণত করিয়ে নেয়। 9 কিলোমিটার লম্বা এই অটল টানেলটি পৃথিবীর সবথেকে দীর্ঘতম হাই অল্টিটিউড টানেল। ভারতীয় হিসেবে কিন্তু এটা বেশ গর্বের বিষয়। এই টানেলের মাধ্যমেই লাহোল আর স্পিতি গোটা ভারতের সাথে কানেক্ট হয়েছে। এমনকি মানালি থেকে লে যাওয়ার সময়ও প্রায় 4 থেকে 5 ঘন্টা কমে গেছে এই টানেলের জন্য। পুরো টানেলটা পেরোতে সময় লাগলো প্রায় 15 মিনিটের মতো। টানেলে ঢোকার পর নেটওয়ার্ক যে সেই গেছে, তারপর আবার সারাদিন ঘুরে ফেরার সময় ওই টানেলটা ক্রস করার পরেই এসেছিল। সবথেকে অদ্ভুত ব্যাপার যেটা হলো, টানেল থেকে বেরিয়ে চারপাশে দেখলাম একেবারে অন্যরকম একটা হিমাচলের রূপ। হঠাৎ করেই পাহাড়ের রূপ পাল্টে গেছে, চারপাশে সবুজের প্রকৃতি পাল্টে গেছে, আর বরফের চাদরে ঢেকে থাকা রুক্ষ পাথরের পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে নীলরঙা চন্দ্রতাল নদী। সামনেই বাঁদিকের রাস্তা চলে গেছে লে লাদাখের দিকে, আর ডান দিক গেছে লাহোল স্পিতির দিকে। বিশ্বাস করো,
প্রকৃতির এরকম পরিবর্তন, এরকম বায়োডাইভার্সিটি জীবনেই প্রথমবার চাক্ষুষ করলাম। মুখটা অজান্তেই হাঁ হয়ে গেছে আর চোখ দুটো ছানা বড়া। হ্যাঁ, এতটাই অবাক হয়ে দেখছি চারদিক। কনকনে ঠান্ডা হাওয়া ছুঁচের মতো ফুটছে গায়ে। তবে মন একটা কথাই বলে চলেছে, আর যাই হোক, স্বর্গ এর থেকে সুন্দর হতে পারে না। সিসু ক্রস করে চলে এসেছি কোকসার। এখানে তো প্রচণ্ড বেশি বরফ, চারদিকে খালি বরফই বরফ। মনে হচ্ছে ডিপ ফ্রিজের ভেতরে ঢুকে চলে এসেছি একেবারে। পিছনের ভিউটা। এখানে ব্রেকফাস্ট করলাম আমরা, ভেজ ম্যাগি নেওয়া হলো। এবার এখান থেকে আরেকটু এগিয়ে আমাদের হবে একটা অ্যাডভেঞ্চার আর একটা স্পোর্টস রয়েছে, টিউব রাইডিং, তো সেটা করবো। তার জন্য আরেকটু যেতে হবে, এই যে সোজা আর একটু আগে করতে হবে। চলো যাওয়া যাক। টেম্পারেচার এখানে এখন 2 ডিগ্রি। চারপাশে সব রকি মাউন্টেন। যেহেতু এখন রোটাং পাস খোলেনি, তাই সমস্ত ট্যুরিস্ট এখানেই ভিড় করেছে। উল্টো দিকের পাহাড়ের গা দিয়ে রাস্তা চলে গেছে, কোনো গাড়ি যাচ্ছে না, সেজন্য বোঝা যাচ্ছে না। তো ওই রাস্তা লাহোল স্পিতির দিকে চলে গেছে, আর এখন যে রাস্তা দাঁড়িয়ে আছি সেই রাস্তাও কানেক্ট করেছে আগে গিয়ে। অদ্ভুত একটা জায়গা, কোনো গাছপালার চিহ্ন মাত্র নেই, চারিদিকে শুধুই বরফ। এই যে এখান থেকেই টিউব রাইডিং হচ্ছে, আর এই যে একজন নামছে, সোজা গিয়ে ওখানে। चले ওকে রেডি। लेग अप रखना कैसी लगी? ফাইনালি একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস করেছে। বলো কেমন লাগলো? অসাধারণ। যতক্ষণ আমার পা মাটিতে আছে, শরীর মাটিতে আছে, আমার সাহস আছে। কি বলবো? এই কেমন লাগলো হড়কে? ভালো লাগলো, সুন্দর লাগলো। টায়ারে হড়কে। চলো এবার আমরা স্কি করব। এটা আমাদের ড্রাইভার আঙ্কেলের জন্য আমরা পেয়েছি, এই প্যাকেজেই আমাদের স্কি ইনক্লুড করে দেওয়া হয়েছে। তো চলো এবার স্কি ট্রাই করা যাক। যে পা ঢুকে যাচ্ছে। আমার পর স্কি করতে করতে ধপাস একেবারে ধাপ করে পড়ছে। যদিও সবাই পড়ছে, আর এখানে আবার রাস্তায়, আর এখন এখানে চেষ্টা করে লাভ নেই, এটা উপরে যাচ্ছে, এবার হেঁটে যাচ্ছে। বেশ ভালো, মানে ফর ফান করাই যায়, ভালো জিনিস। এইটা তো আমাদের কমপ্লিমেন্টারি দিয়ে দিয়েছিল প্যাকেজে, তো বেশ ভালো লাগলো। তারপর আর কি, প্রচুর ছবি তুলে বরফ নিয়ে খেলে সবাই মিলে কোকসারকে মনে প্রাণে এনজয় করেছিলাম, যার কিছুটাই ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম, কারণ অবশেষে ফোনের চার্জ আর বাঁচিয়ে রাখা যায়নি।
তবে মুহূর্তগুলো স্মৃতির পাতায় রয়ে যাবে সারা জীবন। গরম গরম ভেজ মোমো আর চা দিয়ে লাঞ্চটা সেরে চলেছি আবার হোটেলের দিকে। ফেরার পথে দেখে নিয়েছিলাম সোলাং ভ্যালিও। উইন্টার সিজনে কিন্তু ওই ভ্যালি বরফে ঢেকে আলাদাই সুন্দরী হয়ে যায়। আজকের গল্প এতটুকুই। পরের গল্পে নিয়ে আসবো মানালির লোকাল সাইট সিংয়ের অভিজ্ঞতা। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাতে পারো, আর ইচ্ছে হলে সাবস্ক্রাইবও করতে পারো। আজকের মতো টাটা।